আমাদের এইখানে দুইটা ভাইকে একটু আগে গুলি করে মেরে ফেলা হয়েছে সকালবেলা। এখানে আমার নিজের বন্ধু 6টা গুলি খেয়েছে আমার চোখের সামনে। বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটে যাবে, যেটা হয়তো আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, আওয়াকালেই অনেক প্রাণ হারালো এই বাংলাদেশ কোটা আন্দোলনকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, অবশেষে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের লাশের খবর আসলে পৌঁছে দিল কে? রাগান্বিত হয়ে একে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের এই এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এবং লাশের পরে লাশ পড়েছে, হ্যাঁ, হামলা হয়েছে, এই বিষয়টি নিয়ে পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তাও দিয়েছে। কিন্তু তাদের কানে এই খবরটা আসলে পৌঁছালো কে? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ নিউজটি দেখুন এবং শুনুন। মন চাইলে শেয়ার করে দিন, আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল বা যেখানে দেখুন, যে প্ল্যাটফর্মে এই ভিডিওটি দেখুন, দয়া করে ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরে লাশের খবর দিল কে? প্রধানমন্ত্রী। মার্কিন পররাষ্ট্র দপ্তরে লাশের খবর দিল কে? প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে নিহত তথা লাশের খবর মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 24শে জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ড বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এক প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্র দলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল। ছাত্র আন্দোলনের লাশ পড়ার আগেই স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তর বক্তব্য চলে এলো যে লাশ পড়ে গেছে। লাশের খবর আসলে দিল কে তাদের? লাশ ফেলার নির্দেশটাই বা কে দিল? প্রশ্নটি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টির পিছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল। এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। এই যে লোক চলে আসা, এবার আমরা কিন্তু আগে থেকেই খবর পেয়েছি লোক প্রবেশ করবে। গোয়েন্দা দিয়ে সব হোটেল কোথায় থাকতে পারে সেগুলো কিন্তু নজরদারিতে আনা হয়েছে, কিন্তু ওরা সেখানে ছিল না। এরা চলে এসেছে ঢাকার ঠিক বাইরের ফেরিতে সংলগ্ন এলাকায়। তিনি বলেন, যারা আজ দেশের সর্বনাশটা করলো তারা গণমানুষের জন্য বানানো সব স্থাপনায় আঘাত করেছে বা আঘাত করলো। ক্ষতি হলো জনগণের। তাই জনগণকেই এই জঙ্গিবাদ সন্ত্রাসদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে। শেখ হাসিনা আরও বলেন, স্বাধীনতা এনেছি আমরা, এটা তো বৃথা যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমরা টিকে আছি ততক্ষণ মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য যা যা করণীয় আমি তাই করব। তাতে কে গালি দিল আর কে সুনাম করলো ওইটা নিয়ে আমি চিন্তাও করি না। আমি চাই দেশের মানুষ ভালো থাকুক। বৈঠকে অংশগ্রহণ করা সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে মানুষ, এবার কুফলটাও পেল। মানুষকে দোষ দেই না আমি, মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে চাই। মানুষ যাতে সঠিক সংবাদ জানতে পারে সেভাবেই সংবাদ পরিবেশন করুন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানলেন আপনারা। দেশের যে বর্তমান পরিস্থিতি বা দেশের যে দুর্গতিটা সৃষ্টি হয়েছে, কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো সেটা আমাদের সকলেরই কম বেশ খুব ভালো করে জানা। মাঝখানে গত 4-5 দিন যাবৎ ইন্টারনেট কানেকশন না থাকার কারণে অনেক কিছুই হয়তো আমাদের আড়ালে চলে গেছে, অর্থাৎ আমরা জানতে পারি নাই। হয়তো ধীরে ধীরে আরও কিছু আমরা জানতে পারবো যেহেতু ইন্টারনেট আবারও সচল হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল সত্যি দুঃখজনক। এটা আমরা বাঙালি জাতি কোনোদিনও চাইনি যে এভাবে ছাত্ররা আসলে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এভাবে আবু সাইদের মতো আরও অনেকেই প্রাণ দিয়ে দিয়েছে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য, এবং কি অনেক পুলিশও আহত হয়েছে, নিহত হয়েছে। তাছাড়াও সাধারণ মানুষও অনেকে কিন্তু আহত নিহত হয়েছে, যেটার পরিসংখ্যা এখন পর্যন্ত সেভাবে পাওয়া যায়নি।
তবে আশা করি সব কিছুই ধীরে ধীরে পাওয়া যাবে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো আপনাদের সাথে পেশ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই সেটা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টস করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আবারও বলছি, পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকে দেখলে ফলো করবেন। যেখানেই দেখেন না কেন আমাদের সাথে সংযুক্ত হবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। গত কয়েকদিন নেট না থাকার কারণেই হয়তো আমরা ঠিকঠাক মতো আপনাদেরকে আপডেট নিউজগুলো জানাতে পারছি না। তো আবারও ধীরে ধীরে নেটের গতি বাড়িয়ে দিলে বা সচল হলে আমরা ধীরে ধীরে আবারও ইনশাআল্লাহ আগের মতো বা সেইভাবে নিয়মিত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। যারা এই কোটা সংস্কার আন্দোলনের জন্য অনেকের অঝরে প্রাণ গিয়েছে, বাবা মার বুক খালি হয়েছে, তো তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।